সব রহস্যের কি ব্যাখ্যা হয়? হয় না বোধহয়। তাই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি। ফলে শুধু রহস্যে আবৃত হয়ে থেকে গিয়েছে সেই সব ঘটনা। আধুনিক যুগে বাস আমাদের, যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণে। শুধু কি তাই, পার্থিব সবকিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়। তা অবশ্য ভুল নয়, এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাতও নেই সবসময়। তবে এমন অনেক ঘটনা ঘটে বা ঘটে গিয়েছে এই পৃথিবীতেই যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারগ হয়েছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের। যে সে রহস্য নয়, বহু চেষ্টা করেও যে রহস্যগুলির কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায়নি। এমনকি সব ঘটনায় যে ঘটেছে বহু আগে তেমনটাও কিন্তু নয়, অনেক আছে বেশ সাম্প্রতিকও। প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা, নিজেকে সে আগলে রাখে নানান রহস্যের মধ্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন। আজ তেমনই 5টি রহস্যের কথা রইল আপনাদের জন্য, যে রহস্যের কোনো সমাধানই করা ওঠা গেল না আজ পর্যন্ত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে। আর যদি দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার প্রিভিয়াস এবং নেক্সট আপকামিং ভিডিওগুলো ফলো করতে থাকুন। সবুজ রঙের ভাই বোন। কথাটা শুনতে অবাক লাগলেও কিন্তু এরকমই একটি ঘটনা ঘটে গিয়েছে আজ থেকে বহু বছর আগে। আসুন জেনে নিই আমরা যে কারা তারা। ঘটনাটি অবশ্য আজকের নয়, সে দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা। সেখানে হঠাৎই এক জোড়া ভাই বোন এসে উদয় হলো। অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক দিয়ে আলাদা। সাধারণ মানুষের মতো ছিল দেখতে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা শিম। কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকি দেশে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকে আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলেও মনে করেছিলেন, কিন্তু সেই রহস্যের আজও কোনো সমাধান হয়নি। হঠাৎ শুরু হয় নাচ, আর তারপরেই মহামারী। এ ঘটনাও বহু পুরনো, 1518 সাল জুলাই মাস ফ্রান্সের স্ট্রসবার্গে মিসেস ক্রোফয়া নামে এক নারী হঠাৎ নাচতে শুরু করে। তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। 1 সপ্তাহ পর আরো বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। 1 মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়। অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ, বাকিরা ফের নাচতে শুরু করেছেন। শহরের তৎকালীন শাসকরা ভাবলেন এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলের। তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচের ব্যবস্থা করে দিলেন। যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় তার প্রায় 400 জন মানুষ। মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরে জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে। তাদের মধ্যে এই নাচের ঝোঁক দেখা যায়। 1941 সালের একটি ছবি। কিন্তু কিভাবে?
এই ছবিটা দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত অস্বাভাবিক কিছু বিষয়। কি তা? 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়। সেই ছবিতে আরো অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি, কিন্তু তিনি সকলের থেকে আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিলই নেই। মানে ওই ব্যক্তির পোশাক মোটেই 1941 সালের মতো নয়, বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো। ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি টি শার্ট। অবাক করার বিষয় এখানেই শেষ নয়, কারণ 1941 সালের এই সময়ের মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা। হ্যাঁ, কিন্তু কি করে সম্ভব? ওই ছবির পর ওই ব্যক্তিটিকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। অমীমাংসিত রয়ে গেছে রহস্য। 239 জন মানুষ, একটা গোটা বিমান কোথায় গেল? এই ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রতিক, মানে 2014 সালে। এখনো প্রায় সকলেরই মনে থাকার কথা। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 8ই মার্চ 2014 মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। বিমানে ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টা পর, এবং তারপরে রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সাময়িক রাডারটি প্রায় 1 ঘন্টার পর বিমানটি ট্র্যাক করে, যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি। অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত বা খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথাই বলা হয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি? না, তা আজও জানা যায়নি। দ্য হাম কিসের আওয়াজ ছিল? 1960 সাল নাগাদ ঘটনা। বিশেষত কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ অনেকে এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করে। অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ। এমন সে শব্দ কানে তুলো গুজে রাখলেও শোনা যেত, কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না। শব্দটির নামকরণ করা হয় দ্য হাম। জানা যায় শতকরা মাত্র 2% মানুষ হাম শুনতে পেতেন। সাধারণত বাড়ির ভিতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ আরো জোরে শোনা যেত বলে জানিয়েছেন সেসব মানুষেরা। হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতিপ্রাকৃত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর। এমনকি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না, জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারি কূটকৌশল, মাটির নিচে থাকা ভিনগ্রহীদের যান ইউএফওর ইঞ্জিনের শব্দ বলে অভিহিত করা হয় হামকে। কিন্তু আজ পর্যন্ত এই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন।